হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সঙ্গে আবারও চলে এলাম কথা বলতে। তো সকালবেলায় উঠে আমি সবার প্রথমে যেটা আমার কাজ থাকে, ফ্রেশ হয়ে আগে স্নান করে নেওয়া, না হলে আমার দিনটা ঠিক কাটে না ভালো। তো সে কারণে আমি স্নান করে নিয়েছি আর ঘরে চলে এসেছি। ঘরে আসতে না আসতে এত পরিমাণে বৃষ্টি কি বলবো। তো যাই হোক, এই বৃষ্টির জন্য আমি বাইরেও বেরোতে পারিনি। আর এদিকে তোমাদের দাদাভাইও বাড়িতে নেই যে ওর সাথে একটু গল্প করবো বা আড্ডা মারবো। যাই হোক, তবুও আমি ফোনে গল্প করেছি এতক্ষণ ধরে, তাই একটু লেটেই আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে এখন। তো ও গেছে বাইরে কাজের কারণেই, সে কারণে আর মানে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়েছিল না এই দুদিন। তো ও দুদিন হলো বাইরে গেছে। আর আজকে যেহেতু এত বৃষ্টি, সেজন্য ওর লেটও হবে আসতে। তো ও ভেবেছিল যে মানে আগামীকাল ও চলে আসবে, কিন্তু হয়তো সেটা হবে না, বৃষ্টির জন্য আরও একটা দিন পিছিয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। তো ওর সঙ্গে আমার ফোনেও কথা হলো। তো বেশ ও ভালো আছে। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের আগে একটু শেয়ার করি। আর তোমাদের কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে সেটা জানাবে। আর এত গরম পড়েছে যে একটু বৃষ্টি না হলেও চলে না। তো চলো একটু দেখাই দাও। দেখলে তো আমাদের এখানে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। খুব সুন্দর বৃষ্টিটা দিল, মানে খুব অনেকক্ষণ ধরেও হয়নি, আবার অল্পও হয়নি, মাঝারি হয়েছিল, বেশ ভালো হয়েছিল। এরপরে খুব খিদে লাগার কারণে বসে পড়েছিলাম খেতে। আর মা রান্না করেছিল দেখো কি, এখানটায় হচ্ছে আলু দিয়ে, ডাঁটা দিয়ে, ঝিঙা দিয়ে করেছিল, আর হচ্ছে কলা দিয়ে, আলু দিয়ে, আর এদিকে একটা ডিম ভাজা ছিল। আর পুরো চলে এসেছে আবারও তোমাদের সঙ্গে একদম ঠিক সন্ধেবেলায়। তো ভাবছিলাম যে আজকে পাস্তা বানাবো, এই বৃষ্টির দিনে ভালো লাগছে পাস্তা খেতে, ভালো লাগবে আর কি। তো সে কারণে আমি দেখো পাস্তা সব কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। আর এখানে আমি ডিমটাকে সুন্দর করে মানে কিউব করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো সব পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু আমি লাল লাল করে এগুলো ভেজে নেব, না হলে ভালো লাগবে না। আর কিছু জিনিস দিতে হতো যেটা ঘরে ছিল না বলে আমি শুধু এই দিয়েই করেছিলাম। তো এই যে আমি আদা রসুনটাকে আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি। আর এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। তো চলো লাল লাল করে একটু ভেজে নিই। এই যে আমার প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই সেদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিয়েছি। আর এর উপরে দিয়ে দিয়েছি এ দেখো সেই ডিম ভাজাটা। আর এই দেখো সয়া সস দিয়ে দিলাম একটু, আর এখানটায় চিলি সস, আর দিয়ে দেবো এদিকে একটুখানি নুন। আর এই যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, এটা দিলে না টেস্ট হয়। আর দিয়ে দিয়েছি সস। সস ছাড়া তো আমার এগুলো খাবার মানে চলবেই না আর কি। তো এটার সঙ্গে আমি ভালো করে মিক্সড করে নেব। তো এ দেখো সুন্দর করে মিক্সড করে, দেখেছো কত সুন্দর হয়েছে। আর এ দেখো আমার মানে কিছুক্ষণ আমি ভেজেছি কিন্তু, হ্যাঁ, তারপরে যে তুলে নিলাম। তো দেখো পুরো লুকটা কেমন এসছে, খেতে যেমন হয়েছে দেখতেও ঠিক কিন্তু তেমনই হয়েছে। আর আমি খেতে খেতে কি করেছি তোমাদের চলো আগে একটু দেখাই। এই দেখো খাচ্ছি তো ঠিকই, কিন্তু ফোন আমি এক হাতে ধরে আছি। আর এইবার দেখো আমার গায়ে সমস্ত পড়ে গেছে, কি করব বলো। যাই হোক, আজকে আর রাতে ডিনার করিনি। মা বললো তাহলে দুটো মিষ্টি আছে খেয়ে নে। তো আজকের মতো এখানে